দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একটি জেলার তরফ থেকে 3টি সাব ডিভিশনে তোমাদের কিন্তু আশাকর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে সদর দার্জিলিং যে সাব ডিভিশন রয়েছে, মিরিক সাব ডিভিশন এবং তোমাদের কার্সিং যে সাব ডিভিশন রয়েছে, এই কার্সিং সাব ডিভিশনের তরফ থেকে এই 3টি সাব ডিভিশনের তরফ থেকে কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের আশাকর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10/1/2024 তারিখে এই নোটিফিকেশন 3টি কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। কেমন? তো তোমরা যারা এই 3টি সাব ডিভিশনের ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু আশাকর্মী এখানের জন্য আবেদন করতে পারো এবং আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স বেতন সমস্ত কিছু কিন্তু তোমাদের একই রকম থাকছে। তাই আমি কিন্তু তোমাদের যে কোনো একটি নোটিশ সম্পর্কে তোমাদের কিন্তু এখানে জানাবো এবং কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো তোমরা যারা এই 3টি সাব ডিভিশনের ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে application are invited hereby invited in the prescribed application format given herein annex B অর্থাৎ annex B তে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে একটা আবেদন করতে হবে, আবেদন ফর্ম রয়েছে, সেই আবেদন ফর্মটি ফিল করে তোমাদের সাবমিট করতে হবে। কেমন? From the candidate having Indian citizenship for engagement of purely on temporary post of accredited social health activities আশা তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টেম্পোরারি বেসিস। কেমন? আন্ডার এনএইচএম এগেনস্ট ভ্যাকেন্সি পোস্ট ডিফারেন্ট ভিলেজ এবং বিভিন্ন ভিলেজে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। কেমন? এবং যে সমস্ত লোকালিটি এবং ব্লকগুলি বলা সেই সমস্ত ব্লকের আন্ডারে তোমরা যদি স্থায়ী বাসিন্দা তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবং কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এখানে তার জন্য কিন্তু এনএক্সিওর এতে কিন্তু সেই ভ্যাকেন্সি লিস্টটি রয়েছে। তো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দি রিমুনারেশন উইল বি পেড টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাট দ্য রেটস নোটিফাইড বাই গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ টাইম টু টাইম তোমাদের কিন্তু যে স্যালারি রয়েছে অবশ্যই কিন্তু যে রুলস রয়েছে গভর্নমেন্ট সেই রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। এবং আবেদন করার শুরু দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 10/1/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু অলরেডি আবেদন করা স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 30/1/2024 কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। কারণ আবেদন কিন্তু অবশ্যই তোমরা বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবে অন অল ওয়ার্কিং ডে, অর্থাৎ সমস্ত ওয়ার্কিং ডেতে গিয়ে তোমাদের কিন্তু সেই আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। তো ফ্রেন্ডস তোমাদের আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 30/1/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এবং আবেদন ফর্মটি তোমরা কোথায় জমা করবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ভেনু অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম রেসপেক্টিভ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস। অর্থাৎ তোমাদের যে ব্লক রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই 3টি সাব ডিভিশনের ক্ষেত্রে তোমাদের সদর সাব ডিভিশন, মিরিক সাব ডিভিশন এবং কাশিন সাব ডিভিশনের যে সমস্ত এলাকাগুলিতে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেই সমস্ত এলাকার যে ব্লক রয়েছে সেই ব্লকে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। কেমন? অর্থাৎ তোমাদের নিজের ব্লকে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবে। শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হচ্ছে এই 3টি সাব ডিভিশনের ক্ষেত্রে আশা কর্মী নিয়োগের জন্য তোমাদের অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি ম্যারিড, ডিভোর্সড অথবা উইডো। অর্থাৎ যারা বিবাহিত মহিলা রয়েছে অথবা ডিভোর্সি মহিলা রয়েছে অথবা বিধবা মহিলা রয়েছে তারাই কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে শুধুমাত্র। মেয়েরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে না, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারাই আবেদন করতে পারবে। অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ ফর হুইচ শি উইল বি সিলেক্টেড। অর্থাৎ যে ভিলেজগুলিতে তোমাদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেই ভিলেজেরই কিন্তু তোমাদের বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। অন্য জায়গার বাসিন্দা হলে তোমরা এখানে আবেদন করতে পারবে না। দ্য এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি উইদিন এজ গ্রুপ। অর্থাৎ তোমাদের বয়সের সময়সীমা কিন্তু অবশ্যই যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়সের সময়সীমা 10/1/2024 তারিখ থেকে তোমাদের ধরা হবে। তো 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে জেনারেল ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারো এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট মহিলা রয়েছে তারা কিন্তু 22 থেকে যদি 40 বছরের মধ্যে বয়স হয় তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারো। কেমন? অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ শুড বি মাধ্যমিক অ্যাপিয়ার্ড। অর্থাৎ তোমরা মাধ্যমিকে পাস ফেল যেটাই করো মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের দিয়ে থাকতে হবে অথবা ইকুইভ্যালেন্ট কোনো পরীক্ষা তোমাদের দিয়ে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। হু মাধ্যমিক পাস অর পজেসিং হায়ার কোয়ালিফিকেশন অলসো, অর্থাৎ যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের মাধ্যমিকের যে কোয়ালিফিকেশন নাম্বার হয় সেই নাম্বারটি তোমাদের কিন্তু এখানে ধরা হবে। মোড অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ কিভাবে তোমরা আবেদন করবে এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইজ টু বি ফিল্ড আপ ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট গিভেন হেয়ার ইন আন্ডার এনএক্সিওর বি। অর্থাৎ এনএক্সিওর বিতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল করতে হবে এবং টু বি সাবমিটেড রেসপেক্টিভ বিডিও অফিস। তোমাদের যে বিডিও অফিস রয়েছে বললাম 3টি সাব ডিভিশনের যে গ্রামগুলিতে ভ্যাকেন্সি রয়েছে সেখানকার তোমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকে গিয়ে তোমরা সাবমিট করবে। কেমন? আবেদন করার লাস্ট ডেট তোমাদের বলে দিয়েছি 30/1/2024 তারিখ তোমাদের লাস্ট ডেট রয়েছে বিকেল 5টা পর্যন্ত। এবং
অ্যাপ্লিকেশন রিসিভড আফটার লাস্ট ডেট উইল নট বি এন্টারটেন, অর্থাৎ আবেদন করার শেষ তারিখের পর তোমরা কিন্তু কোনো রকম কোনো আবেদন করতে পারবে না। কমপ্লিট অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড উইথ 2 পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের অবশ্যই কিন্তু 2টি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সাবমিট করতে হবে। ওয়ান ফর হুইচ শ্যাল বি পেস্টেড অন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট, অর্থাৎ অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের একটি সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে, দ্যার ইজ টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন, আর অন্যটি তোমাদের অ্যাপ্লিকেশনের সাথে তোমরা খামের মধ্যে ভরে দেবে। দ্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাফিক্সড অন দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যে ফটোগ্রাফটি তোমরা অ্যাটাচ করবে সেই অ্যাটাচ করা ফটোগ্রাফটি বরাবর তোমরা কিন্তু সিগনেচার করে দেবে তোমাদের। অল দ্য রিকোয়েস্টেড ডকুমেন্ট প্রেসক্রাইবড মাস্ট বি অ্যাটাচ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে তোমাদের সমস্ত ডকুমেন্ট যে রয়েছে, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু তোমরা কিন্তু ফর্মের সাথে সাবমিট করবে, কেমন, সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স করে। বিডিও অফিস রয়েছে, বিডিও অফিসে গিয়ে বাই হ্যান্ড গিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে। ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলপ অ্যাফিক্স উইথ পোস্টেজ স্ট্যাম্প, অর্থাৎ অবশ্যই তোমাদের কিন্তু একটা খাম কিনতে হবে। দেখতে পাচ্ছ যে খামের যে সাইজ রয়েছে 23x10 সেন্টিমিটার, সেই খামটির মধ্যে তোমাদের কিন্তু 5 টাকার যে স্ট্যাম্প রয়েছে সেই স্ট্যাম্প কিন্তু অবশ্যই তোমাদের পেস্ট করে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করবে। সাবমিট করা ডকুমেন্টগুলি যদি কোনো রকমভাবে তোমাদের ফলস থাকে তাহলে তোমাদের আবেদন ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে। A candidate should take particular note that the entire in their application will be treated as final, অর্থাৎ তোমরা কিন্তু একবার আবেদন করলে পরবর্তী দিকে কিন্তু তোমরা আবার সেই আবেদন করতে পারবে না, শুধুমাত্র একবারই কিন্তু তোমরা আবেদন করতে পারবে সেখানে, কেমন। এবং তোমাদের আবেদন ফর্মটির খামের উপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকম ভাবে তোমাদের লিখে দিতে হবে, কেমন, দ্য এনভেলপ কভারিং দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাড্রেস, অবশ্যই তোমাদের এখানে যেভাবে তোমাদের ফরম্যাট করে দেওয়া আছে এই ফরম্যাটে তোমাদের কিন্তু সেই খামের উপরেও তোমরা লিখবে। আশা কোড নাম্বার তোমরা লিখবে এখানে, নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের নাম লিখবে, কন্ট্যাক্ট নাম্বার ফিল করবে উপরে, এবং পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে তোমাদের পিনকোড সহ সেই পোস্টাল অ্যাড্রেস তোমরা পিনকোড সহ কিন্তু তোমাদের খামের উপরে এখানে এইভাবে তোমরা লিখবে, কেমন, ব্লকে গিয়ে সাবমিট করবে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সাবমিটেড ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ইন দিস নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশনের সাথে নিচের দিকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও দেওয়া থাকবে। ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন করলে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ ক্যান্সেল করে দেওয়া হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলেও তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। দ্য এনভেলপ কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম শুড বি সুপারস্ক্রাইব, অর্থাৎ অবশ্যই তোমাদের ক্যাপিটাল লেটারে লিখবে, কেমন। অ্যাপ্লিকেশন ফর্মের ফিল করার পর তোমাদের কিন্তু খামের উপরে পুরোপুরি তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে, কেমন। অ্যাপ্লিকেশন লিখবে যে অ্যাপ্লিকেশন ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দিবে, কেমন। তোমরা যে ব্লক রয়েছে, তোমরা যে ব্লকের ক্যান্ডিডেট, অর্থাৎ যে সাবডিভিশনের ক্যান্ডিডেট সেই সাবডিভিশন অনুযায়ী তোমাদের কিন্তু লিখতে হবে, কেমন। যারা সদর সাবডিভিশনে রয়েছে দার্জিলিংয়ে তারা কিন্তু এই লেখাটি লিখবে, যারা মিরিক সাবডিভিশনে রয়েছে তারা কিন্তু তোমাদের যে লেখাটি লিখতে হবে এখানে সেই লেখাটি তোমরা কিন্তু লিখবে, কেমন। এখানে দেখতে পাচ্ছ রেসপন্স অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে, এবং যারা কার্শিয়াং সাবডিভিশন আন্ডারে রয়েছে তোমাদের যে লেখাটি লিখতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে সেই লেখাটি তোমরা কিন্তু এখানে লিখবে, কেমন, তোমাদের অ্যাডভার্টাইজের নাম্বারটি। আবেদন করার লাস্ট ডেট অবশ্যই বিকেল 5টা 30 জানুয়ারি। অ্যাপ্লিকেশন ফর্ম ইন এনএক্সিওর বি ইজ অ্যাভেলেবল ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে darjeeling.gov.in, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে পারো তোমাদের আবেদন ফর্মটি। ভিডিও ডিসক্রিপশনে তোমার আবেদন ফর্ম পেয়ে যাবে, অথবা তোমাদের ব্লকে গিয়ে তোমাদের যে ব্লক সেই ব্লক বা বিডিও অফিসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে। তো তোমাদের এই 3টি সাবডিভিশনে তোমার যেখানে যেখানে ভ্যাকেন্সি সেই ব্লকে গিয়ে তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পেয়ে যাবে ব্লক থেকে, কেমন, অথবা বিডিও থেকে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের সাবমিট করতে হবে দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড করে তার লিস্ট কিন্তু এখানে করে দেওয়া হয়। প্রতিটি সাবডিভিশনের ক্ষেত্রে কিন্তু একই রকম তোমাদের সমস্ত কিছু সেম সাবমিট করতে হবে। তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ দ্য প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্টের প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু ভোটার কার্ড তোমাদের অথবা রেশন কার্ড সাবমিট করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এখানে যে সমস্ত ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কিন্তু জেরক্স করে সাবমিট করবে, কেমন। জেরক্স করার পর সেলফ অ্যাটেস্টেড করে সাবমিট করবে। মার্কশিট অফ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে। মাধ্যমিকে তোমরা পাস ফেল যেটাই করে থাকো তোমাদের কিন্তু সেই মাধ্যমিকের মার্কশিটটি তোমাদের সাবমিট করতে হবে, পাস বা ফেল যেটাই করে থাকো। অ্যাডমিট কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা সাবমিট করবে, অথবা বার্থ সার্টিফিকেট সাবমিট করতে পারো বয়সের প্রমাণপত্র হিসাবে। এসসি এসটি যারা রয়েছে তাদের কিন্তু প্রমাণপত্র হিসেবে তোমাদের কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে। হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকলে তোমাদের কিন্তু অবশ্যই জেরক্স করে সাবমিট করবে। ক্যান্ডিডেট হু আর মেম্বার অফ সেলফ হেল্প গ্রুপ, যারা মেম্বার রয়েছে সেলফ হেল্প গ্রুপের তারাও কিন্তু তোমাদের সেই প্রমাণপত্র তোমরা সাবমিট করতে পারো। ক্যান্ডিডেট হু আর ট্রেন্ড
ডায়াস লিঙ্ক ওয়ার্কার রয়েছে তারাও কিন্তু তোমাদের প্রমাণপত্র সাবমিট করতে পারো। ডকুমেন্টস ফর প্রুফ অফ ম্যারেজ, ডিভোর্স এবং উইডো, অর্থাৎ তোমরা যে বিবাহ বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা বা বিধবা রয়েছে তার প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট সাবমিট করতে হবে। কেমন? ম্যারেজ সার্টিফিকেট অথবা তোমাদের ডিভোর্স সার্টিফিকেট অথবা তোমাদের ডেথ সার্টিফিকেট হাজব্যান্ডের। দ্য অরিজিনাল ডকুমেন্ট এক্সেপ্ট মেনশন পয়েন্ট 6 and 7 নিড টু বি সাবমিটেড, অর্থাৎ 6 নম্বর এবং 7 নম্বর পয়েন্ট বাদে বাকি সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সবাইকে সাবমিট করতে হবে। সমস্ত ডকুমেন্টগুলো তোমরা সেলফ অ্যাটেস্টেড করে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমরা কিন্তু সাবমিট করো, এবং ইন্টারভিউ যখন তোমাদের নেওয়া হবে ইন্টারভিউর সময় অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের অরিজিনাল সাবমিট করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে যে মাধ্যমিকের যে নাম্বার আছে সেই মাধ্যমিকের নাম্বারের উপর তোমাদের কিন্তু 90% ওয়েটেজ থাকবে, অর্থাৎ নাম্বারের উপর ভিত্তি করে, এবং শুধুমাত্র তোমাদের 10 নম্বরের ইন্টারভিউ হবে। 90% মার্কস তোমাদের মাধ্যমিকের নাম্বার উপর থেকে ধরা হবে এবং 10 মার্কস তোমাদের কিন্তু ইন্টারভিউর উপর থাকবে। তো এই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টও এখানে প্রকাশিত করা হবে। হোয়ার দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন অফ বিলঙ্গিং SC/ST প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য ক্যাটাগরি, অর্থাৎ যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে তাদের কিন্তু SC/ST ক্যান্ডিডেটদেরকে কিন্তু সেখানে প্রিফারেন্স দেওয়া হবে। কেমন? অনেকটা ছাড় দেওয়া হবে। প্রিফারেন্স উড বি গিভেন টু গ্রেড 1 এবং গ্রেড 2 সেলফ হেল্প গ্রুপ যারা মেম্বার রয়েছে, যাদের লিঙ্ক ওয়ার্কার রয়েছে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। দ্য ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড ইফ শি ডাজ নট অ্যাপিয়ার ইন ইন্টারভিউ হোয়েন কল্ড ফর ইভেন শি ইজ নট আদারওয়াইজ এলিজিবল, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। কেমন? ইন্টারভিউ তোমরা যদি অ্যাটেন্ড না করো তাহলে তোমাদের কিন্তু ক্যান্ডিডেচার অর্থাৎ তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। কেমন? তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিচের দিকে অনেক জোরেতে দেখতে পাচ্ছ কোথায় কোথায় তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ তার লিস্ট রয়েছে। দার্জিলিং এ দেখতে পাচ্ছ পুলবাজার ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে সাব সেন্টার রয়েছে দেখতে পাচ্ছ জেপিএসসি, ফুফশেরিং এসসি, এলোয়ারি এসসি, শেপি এসসি, ডঙ্গিয়া এসসি, লিম্বু বস্তি এসসি কোড রয়েছে। এই সমস্ত কোড ওয়াইজ তোমাদের কিন্তু সেই সাব সেন্টারে নিয়োগ করা হবে। কেমন? সিংলা এসসি, লাইঝেলি এসসি, তো এই সমস্ত দেখতে পাচ্ছ তোমাদের যে দার্জিলিং পুলবাজার ব্লক রয়েছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে জোরবাংলো সুখিয়া পুকুরি ডেভেলপমেন্ট ব্লক, জোরবাংলো সুখিয়া পুকুরি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে এই যে দেখতে পাচ্ছ এখানে এই নামগুলো একবার দেখে নাও। এই সমস্ত সাব সেন্টারে তোমাদের কিন্তু নিয়োগ হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে দেখতে পাচ্ছ রাংলিয়র ডেভেলপমেন্ট ব্লক, এই ব্লকের আন্ডারে দেখতে পাচ্ছ এই যে তোমাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং এখানে তোমাদের যে কোড রয়েছে সাব সেন্টার দেখতে পাচ্ছ, এই সমস্ত সাব সেন্টারগুলিতে তোমার নিয়োগ হবে। কেমন? তো তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে কোথায় কোথায় নিয়োগ হতে চলে সদর সাব ডিভিশন আন্ডারে। এরপর নিচে দিয়ে তোমরা কিন্তু এনএক্সজোর ভিউতে এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমরা পেয়ে যাবে। কেমন? এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি অবশ্যই তোমরা কিন্তু যারা সদর সাব ডিভিশনের দার্জিলিং সদরের যারা ক্যান্ডিডেট রয়েছে ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল এবং তোমাদের সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু সাবমিট করবে এবং সমস্ত ডিটেলসগুলি তোমরা কিন্তু ফিল করবে। দেখতে পাচ্ছ ফিল করার পর এখানে তোমাদের সিগনেচার করবে, এখানে তোমাদের প্লেস ডেট বসাবে, বসানোর পর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের খামের মধ্যে ভরে সেই যে ডেভেলপমেন্ট ব্লক রয়েছে ব্লকে গিয়ে সাবমিট করো। এরপর দেখতে পাচ্ছ মিরিক যে সাব ডিভিশন রয়েছে, মিরিক সাব ডিভিশনের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তার লিস্ট কিন্তু এই নোটিফিকেশন সাথে দেওয়া নেই। তো তোমরা যারা মিরিক সাব ডিভিশনের ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে ব্লক রয়েছে ব্লকে গিয়ে একবার খোঁজ নেবে, সেখানে তোমাদের আবেদন ফর্ম এবং তোমরা কিন্তু কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে একবার জেনে নেবে। এরপর রয়েছে কার্শিয়াং সাব ডিভিশন, কার্শিয়াং সাব ডিভিশনের আন্ডার এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের লিস্ট রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু কার্শিয়াং সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু এই ফর্মটি সাবমিট করবে। কিন্তু ভিডিও ডেসক্রিপশনও পেয়ে যাবে অথবা তোমাদের ব্লকে গিয়েও তোমরা কিন্তু তোমাদের ফর্মটি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমরা ফিল করবে, ফিল করার পর যেভাবে বললাম তোমরা সেভাবে সাবমিট করবে এবং তোমাদের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট। এই যে দেখতে পাচ্ছ তোমাদের কার্শিয়াং ব্লকের আন্ডারে দেখতে পাচ্ছ তোমাদের সাব সেন্টার রয়েছে সিঙ্গেলি, দেখতে পাচ্ছ মারিয়ন বেরি, চিমনি, দেখতে পাচ্ছ মালুতর, শিমুলবাড়ি, মহারানী এবং শিটং। তো এই সমস্ত সাব সেন্টারে তোমাদের কিন্তু নিয়োগ হবে এবং তোমাদের গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে একবার দেখে নেবে। কেমন? তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে। তো তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করে তোমাদের ব্লক বা বিডিও অফিসে গিয়ে সাবমিট করবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।